আলুর চেয়ে বেশি লাভ স্ট্রবেরি চাষে, জয়পুরহাটের কৃষকের সফলতা। জয়পুরহাটের আলু চাষের জন্য পরিচিত এলাকা হলেও তারা বেশ কয়েক বছর আগে থেকেই আলু চাষকে কমিয়ে দিয়ে শুরু করেছেন স্ট্রবেরি চাষ। কিন্তু এবার সেই আলুর জমিতেই চমক দেখেছেন জয়পুরহাটের কৃষকরা। আমরা কিন্তু কৃষকের কথা বলি, কৃষি প্রতিবেদন দেখায়, যাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়, কৃষি সেক্টরে যোগ দেয়। বেকার না থেকে কিছু না কিছু করা কিন্তু ভালো। সেই জন্য আমরা চলে এসেছি জয়পুরহাট সদর থানার টবেরি চাষের কৃষক ভাইদের কাছে। আমরা একটি দাদার কাছে দাঁড়িয়ে আছি, দাদার টবেরি চাষ সম্পর্কে জানাবো। টবেরি কিভাবে যত্ন করতে হয়, টবেরি হারভেস্ট করতে হয়, টবেরিতে লাভই বা কীরকম, সব বিস্তারিত আজকে থাকছে এই ভিডিওতে। খামার আমার খামার। স্ট্রবেরি চাষ আর আলু চাষ এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো শুধু দাম আর পরিচর্যার ভেদাভেদ। আলুর তুলনায় 4 ডবল বেশি দামে বিক্রি হয় এই স্ট্রবেরি। দাদা নমস্কার। নমস্কার। দাদা আপনার নামটা কি? শ্রী আনন্দচন্দ্র সরকার। আনন্দচন্দ্র সরকার, হ্যাঁ, জয়পুরহাট সদর থানা। তো দাদা, এই যে আপনি একজন তরুণ উদ্যোক্তা, হ্যাঁ, আপনাদের এলাকায় দেখি ব্যাপক হারে স্ট্রবেরি চাষ করে। হ্যাঁ, আপনি কতদিন হলো স্ট্রবেরি চাষ করছেন? আমরা এই বছরই প্রথম। তাই? হ্যাঁ, তো এই কত শতাংশ জমিতে আপনি কত হাজার চারা দিয়েছেন? 5% জমি, চারা 7,500 লাগিয়েছে। 7,500 টাকা? হ্যাঁ, টোটাল 7,500 লাগছে চারা। চারাই 7,500 পিস? হ্যাঁ। আচ্ছা, টোটাল কিরকম টাকা খরচ হয়েছে এই 7,500 জমিতে? 25,000 টাকা হ্যাঁ, খরচা হয়ে গেছে? হ্যাঁ, হবে? হ্যাঁ, খরচা হবে মানে স্ট্রবেরি চাষ খরচ হবে, ফল একদম আসা পর্যন্ত 25,000 টাকা খরচা হবে। আচ্ছা, এই যে স্ট্রবেরি চাষে আমরা দেখি যে অন্যান্য ফসলে কিন্তু ব্যাপক পরিমাণের ছত্রাক, কীটনাশক, হ্যাঁ, রাসায়নিক সার, এই স্ট্রবেরি চাষে কিরকম দিতে হয়? এই টমেটো চাষে ওষুধ টষুধ এগুলো বেশি দিতে হয়, ঠিক আছে। পচাকানার ওষুধ বা পোকার ওষুধ বা অন্যান্য যে আর মাকড়সার ওষুধ, এগুলো সব ওষুধ ব্যবহার করা হয়। মানে আলুতে যেরকম পরিচর্যা করতে হয়, স্ট্রবেরি তো একটু বেশি করতে হয়। হ্যাঁ, অনেক বেশি। তো সেই তুলনায় স্ট্রবেরিটা রোপণ করতে হয় কি মাসে? এটা আগুর আশ্বিন। হ্যাঁ, আর কার্তিক এগুলা থেকে আবার এগুলা বাচ্চা তৈরি হয়, এগুলা চারা তৈরি হয়। তো আশ্বিন মাসে? হ্যাঁ, আশ্বিন মাসে। আশ্বিন মাসে। হ্যাঁ। আচ্ছা, ফল কতদিন পর আসে? 2-2.5 মাস পর। 2-2.5 মাস পরিচর্যা করতে হয়। হ্যাঁ। তারপরে এই যে ফলটা আসলো, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি ফল আছে না? হ্যাঁ। তো আপনারা যে প্রথম সারি ফলটা কত করে কেজি বিক্রি করেন? প্রথম সারি যাদের আসে তারা ওই আপনার 1200-1500 বিক্রি করে। 2,000 টাকাও হয়? হ্যাঁ, অনেক সময় বাজারে 2,000 টাকা বিক্রি হয়। 2,000 টাকাও বিক্রি হয়। তো এই যে সব শেষে 1 বিঘা জমি যদি একজন স্ট্রবেরি চাষ করে, আর যেমন ধরেন আপনি যে তরুণ একজন উদ্যোক্তা, আর একজনের দেখেই তো আপনি চাষ শুরু হ্যাঁ, করেছেন, হ্যাঁ। তাই না? হ্যাঁ, তো আপনি 1 বিঘা জমি যদি স্ট্রবেরি চাষ করেন, কিরকম টাকা আপনার সব খরচ বাদ দিয়ে লাভ থাকতে পারে? খরচ এখন 1 বিঘা কত খরচ পড়বে? কত খরচ পড়বে হিসাব করেন তুমি। 1 লাখ ধরেন না, বিক্রি হবে কত টাকা? 1 বিঘা 1 লক্ষ টাকা খরচ হবে। আর ভালো ফলাফল যদি আসে তে 2.5 থেকে বা 3 লাখ টাকা বিক্রি হবে। তো আমরা যদি 1 লক্ষ টাকা খরচ করি, 3 লক্ষ টাকা যদি স্ট্রবেরি চাষ করে পাই, তাহলে আমরা এই যে আলু, সরিষা লাগানোর পর আমরা অনেকে কিন্তু লস খাচ্ছি। হ্যাঁ, 2-3 বছর আমাদের খুবই লস হয়ে যাচ্ছে। তো সেই তুলনায় স্ট্রবেরি চাষ ক্ষেত্রে
লাভের অংশটা একটু ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, লাভের অংশ ভালো। কত দূর দূরান্ত থেকে আসে আপনাদের এখান থেকে স্ট্রবেরি নেওয়ার জন্য পাইকার ভাইরা? অনেক দূর বিভিন্ন এলাকা থেকে আসে, যে আপনি ঢাকার তো চলে যায়, মোকামে চলে যায়, তা বাদে সান্তাহার বলেন, বগুড়া বলেন, নওগাঁ বলেন, বিভিন্ন ধামুরহাট, মঙ্গলবাড়ি, বিভিন্ন এলাকার। আচ্ছা, আমরা দেখি রংপুর। যে দাদা স্ট্রবেরি চাষ যারা করে তারা যখন স্ট্রবেরিটা হারভেস্ট করে মানে তোলে, খুব যত্ন সহকারে তোলে। হ্যাঁ, তো এর কারণটা কি? যত্ন ছাড়া কি হবে না? যত্ন ছাড়া না তুললে আপনার যে অন্যান্য ফুল জ্বালা যেগুলো আছে, হ্যাঁ। যদি একটা ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যাবে, এই অবস্থা। ঠিক মানে আছে। একজনকে দিতে গেলে বা খাওয়াতে গেলে খুব যত্ন সহকারে খাওয়াতে হয়, হ্যাঁ, তাতে দামটাও ভালো পাওয়া যায়। দামটাও ভালো পাওয়া যায়, আবার আপনার জিনিসটাও ভালো থাকে। আচ্ছা, শেষ কয়বার দিতে হয় শেষ পর্যন্ত? শেষ এটা চলবেই, হ্যাঁ, চলবেই। শেষ চলবেই, হ্যাঁ, মানে ফল যতদিন নিবেন আচ্ছা, চলবেই শেষ। শেষ চলবেই। হ্যাঁ, জমির উপর নির্ভর করে, জমি বেঁধে গেলে শেষে দিতে হবে। তাই হ্যাঁ, মানে গাছটা টসটসা থাকতে হবে। হ্যাঁ, টসটসা, গাছ তরতাজা তো ফল ভালো, ফলও ভালো। ফল ভালো। গাছ যেরকম দুর্বল, ফলও দুর্বলই আসবে। তাই হ্যাঁ, আপনারা যেহেতু টবেরি চাষ করেন, আপনাদের কাছে যদি কেউ পাইকার ভাইরা টবেরি সংগ্রহ করতে চায়, পাইকারি নিতে চায়, হুম। যে ভালো মানের টবেরি আপনারা সযত্নে তুলে রাখুন বা আমরা জমিতে গিয়ে তুলে নিব, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করা যাবে কি? হ্যাঁ, যোগাযোগ করা যাবে। ধরেন আপনার সাথে একটু যোগাযোগ করলাম হ্যাঁ, যে ভাই ভালো পাবেন। আমি টবেরি নিতে যাচ্ছি, হ্যাঁ। জমিতে থাকেন, ভালো মানের টবেরি দেখে শুনে হ্যাঁ, দাম দর করে নিতে শুনে- পারবে। হ্যাঁ, দাম দর করে বাজার দামে আপনি নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার ফোন নাম্বার কি দেওয়া যাবে কি? হ্যাঁ, একটু ফোন নাম্বারে বলেন যে 017 01751 হ্যাঁ 650 650 820। 820 হ্যাঁ, এই নাম্বার যোগাযোগ করলে আপনার কাছ থেকে স্ট্রবেরি হ্যাঁ। সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, আচ্ছা দাদা, অনেকক্ষণ সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা। আপনার এলাকায় কি স্ট্রবেরি চাষ হচ্ছে? কমেন্ট করে জানাবেন। এমন আরও কৃষি প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খামার আমার, মনে রাখবেন, খামার আমার, খামারি ও কৃষকের কথা বলে।